ঈদ উদযাপন করব, আর চাঁদ না দেখে সৌদি আরবকে কেন ফলো করব? দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমি কিছুটা আগে থেকে অনুমান করেছিলাম যে এই ঝামেলাটা হয়তো বা আছে এখানে। এই জন্য আমি গতকালকে কোন এক ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে আমাদের ভাই বোনেরা ঈদ কিভাবে উদযাপন করেন। তো যখন আমি শুনলাম যে 2 দিন আপনারা ঈদ উদযাপন করেন, আমি খুব আহত হয়েছি, খুব কষ্ট পেয়েছি। কারণ আমাদের অনৈক্যের জায়গাগুলো, গোটা মুসলিম বিশ্বের অনৈক্যের জায়গাগুলো পরিষ্কার। আমাদের দ্বিধা বিভক্তি, আমাদের গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে যাওয়া, এটা আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। এরপরও যদি আপনারা এখানে ঈদের মতো একটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কালচারাল ইভেন্টকে আপনারা যদি 2 ভাগে ভাগ করে ফেলেন, এটা হবে সবচেয়ে বেদনাদায়ক কথা। এই ক্ষেত্রে থটগত ইস্যুকে গুরুত্ব দেওয়া, এটা যতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এর চাইতে মুসলিম জাতিসত্তা বা আপনাদের আইডেন্টিটি যে এই কান্ট্রিতে আছে সেটাকে ঐক্যবদ্ধভাবে ধারণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার মাসআলাগত আদর্শগত অবস্থানের চাইতে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরিষ্কার বর্ণনা রয়েছে, আস-সাওমু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিত্রু ইয়াওমা ইফতিরুন নাস। সেদিন রোজা রাখবে যেদিন সবাই রোজা রাখে, সেদিন ঈদ পালন করবে যেদিন সবাই ঈদ পালন করে। এখানে সূক্ষ্ম একটা বার্তা আছে। থটগত মত পার্থক্যে আমি যাব না, কারণ মৌলিকভাবে এই যে আমরা যেই ল্যান্ডে থাকবো সেই ল্যান্ডের আকাশের চাঁদকে ফলো করব, নাকি পৃথিবীর যে কোনো দেশের চাঁদ দেখে আমরা ডিসিশন নেব যে আমরা রোজা কবে শুরু করছি, ঈদ কবে করছি। এটা নিয়ে স্কলারদের মতো মত পার্থক্য যেটা আছে সেটা একাডেমিক মত পার্থক্য, এবং আপন জায়গায় 2টা মতেরই যথেষ্ট স্ট্রং অবস্থান আছে। এর কোনোটিকে একেবারে ভুয়া, ভিত্তিহীন বা আনাড়ি মানুষের মত বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এমন পরিস্থিতিতে এখানে আগে থেকে যদি কোনো একটা থট আগে থেকে চালু থাকে, বা এখানকার বড় অংশের মানুষ যদি আগে থেকে একটা আমল করে থাকে, সেটা সৌদি আরবকে ফলো করে হোক অথবা এখানকার আকাশের চাঁদকে ফলো করে হোক, তাহলে সেক্ষেত্রে সেটার বিপরীতে বিচ্ছিন্নভাবে আরো কিছু মানুষ ভিন্ন দিনে ঈদ করাটা অনুচিত এবং উম্মার ঐক্য নষ্ট করার শামিল। আমাদের দেশে কিছু মানুষ আছেন যারা চাঁদপুরের দিকে একটু বেশি, অন্যান্য জায়গায় আছে বিচ্ছিন্নভাবে, মিডিয়াগুলো খুব বেশি ফলো করার চেষ্টা করে তাদেরকে। তারা সৌদি আরবের সাথে মিল করে ঈদ রাখে, ঈদ আয়োজন করে। আমাদের দেশে যেহেতু 99.9%-এরও বেশি মানুষ নিজের দেশের আকাশের চাঁদ ফলো করে, এবং আমি আগেই বলেছি এই থট পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ উঠে গেলে সেটি প্রমাণিত হলে সেটা দেখে গোটা বিশ্বের মানুষ চাঁদ দেখে রোজা রাখা বা ঈদ করা, এটা আরেকটা থট। এখানে সৌদি আরবটা আসলে ইস্যু না। পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা সাব্যস্ত হয়ে গেলে সেটাকে ফলো করা, অথবা নিজের ল্যান্ডের চাঁদকে ফলো করা। এই 2টি মতের মধ্যে 2টা মতই যেহেতু একাডেমিক মত পার্থক্যের জায়গা, এগুলোর কোনোটাকে আমরা উড়িয়ে দিতে পারি না। একটাকে অগ্রাধিকার দিতে পারি, কিন্তু আরেকটাকে ভুল বা ডিসকারেজ করা সরাসরি এটা আমরা করতে পারি না। এটা মৌলিক কথা। এখন বাংলাদেশে যেহেতু প্রচলিত আছে যে সবাই নিজের ল্যান্ডের চাঁদ ফলো করে থাকেন, সো সেখানে কিছু মানুষের মনের মধ্যে আসলো যে আমরা গ্লোবাল ইউনিটি বা বৈশ্বিক ঐক্য মুসলমানদের মধ্যে করতে চাই। সেই জন্য তারা বাংলাদেশের 99.9%-এরও বেশি মানুষ যেদিন ঈদ করে তারা একদিন পরে ঈদ করে। ব্যাপারটা এমন হলো যে বৈশ্বিক ঐক্য সৃষ্টি করতে গিয়ে নিজের দেশে বিভক্তি সৃষ্টি করে দিলাম। ঠিক একইভাবে আপনাদেরও বলতে চাই, এখানে যদি কোনো একটা থটের উপর আমল হয়ে থাকে, আমি শুনেছি যে ওই সময়টাতে বেশিরভাগ বছরই দেখা যায় যে আকাশে মেঘলা থাকে, চাঁদ দেখা কঠিন হয়, আরো নানা কারণে জটিলতা তৈরি হয়। তো কোন থটটা এখানে আগে থেকে এস্টাবলিশড আছে বা ম্যাক্সিমাম মানুষ ফলো করছে আমি জানি না,
যদি সেরকম কিছু একটা থাকে, অথবা না থাকলেও কিভাবে স্যাক্রিফাইস করে একদিন ঈদ করা যায়, এই জায়গাটাতে আসাটা আপনাদের জন্য অবশ্য কর্তব্য। আমি আপনাদের ভাই হিসাবে যদি এই ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারি, আমার এই সফরটাকে আমি সবচেয়ে সাকসেস সফর মনে করব। এক্ষেত্রে যদি এখানকার মুসলিম নেতৃত্ব যারা আছেন, লেবানিজরা সহ অন্যান্য যে দেশের মুসলিমরা এখানে লিডিং পজিশনে আছে বা সংখ্যা বেশি আছেন, কিংবা আমাদের দেশের যে সমস্ত ভাই ব্রাদাররা আছেন লিডিং পজিশনে, বিভিন্ন অর্গানাইজেশন পরিচালনা করছেন, দাওয়াতি প্ল্যাটফর্ম পরিচালনা করছেন, যদি আপনারা কোনো একটা সময় বসেন, আপনাদের ভাই হিসাবে যদি আমি বসতে পারি এবং বিন্দু মাত্র যদি এই সমস্যার সমাধানের পথে আমরা যেতে পারি, তো এটা হবে আমাদের জন্য সবচেয়ে সিগনিফিক্যান্ট একটা অ্যাচিভমেন্ট। আমি আশা করবো যে আপনারা এই বিষয়ে আমাকে সহযোগিতা করবেন, এবং শুধু এইটার জন্য যদি আবার ট্রাভেল করা লাগে, আমি না, যদি আরো 2-4 জন আলেম দেশ এখান থেকে বাইরে থেকে যদি আসতে হয়, সেটা যদি আপনারা করেন, একটা বড় কাজ হবে। কারণ আপনারা রাষ্ট্রীয়ভাবে যে ঈদের দিনের ছুটি পাওয়ার আপনাদের বিশাল বড় একটা কালচারাল আপনাদের ফ্যাসিলিটি, যেটা পাওয়ার সুযোগ আপনাদের আছে, যে একদিনে আপনারা সবাই যখন ঈদ উদযাপন করবেন, আপনাদের বাচ্চারা এখান থেকে ইসলামের কালচার দেখবে, শিখবে, আইডেন্টিটিকে তারা ধরে রাখতে পারবে। সে বিশাল বড় সুবর্ণ সুযোগটা আমরা আজকে নষ্ট করছি শুধুমাত্র এই মত ভিন্নতার কারণে। ধরুন আপনি কোনো একটা দিনে ঈদ করছেন, তার পরের দিন ঈদ করার যদি স্কোপ থাকে, তাহলে, কারণ ঈদ আপনারা জানেন যে ঈদ কিন্তু একাধিক দিন, 3 দিন পর্যন্ত ঈদ উদযাপন করা যায় ক্ষেত্র বিশেষে। সো আমরা একটা জায়গায় আসার মতো স্কোপ পাবো ডেফিনেটলি যদি বসা যায়, আলোচনা করা যায়। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। মূল প্রশ্নের উত্তর হলো, এটাকে কেন্দ্র করে ফ্যামিলিগত কেওয়াজ বা ঝামেলা বাঁধাবার কোনো কারণ নেই। আমরা আসলে ফ্যামিলিগত ঝামেলা বাঁধাবার জন্য বিভিন্ন ইস্যু খুঁজি, যে মেয়েটা বিয়ে দিলাম এমন ফ্যামিলিতে, তারা আমরা যেদিন ঈদ করি না ওই দিন ঈদ করে না, সে অন্যদিন ঈদ করে। তাহলে ওইটাকে সামনে রেখে আমরা কি একটা আমাদের দেশের পলিটিক্যাল ইস্যুগুলোতে যেরকম টিভি টক শো হয়, এরকম একটা টক শো আয়োজন করবো কিনা, যে পারিবারিক বিতর্ক? এর উত্তর হলো ডেফিনেটলি এটা সঠিক না। একই পরিবারে যদি একাধিক হকের উপর আমল করার মানুষ থাকে, প্রত্যেকে অপর মতকে শ্রদ্ধা করতে হবে, এবং এইটা নিয়ে বাড়াবাড়ি করাটা পরিষ্কারভাবে গুনাহ হবে, ইসলাম লঙ্ঘন করার শামিল হবে। নিজেদের মধ্যকার সুসম্পর্ক বজায় রাখাটা এর চেয়ে অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি মনে করেন তিনি রঙে আছেন, তারপর আপনি সেখানে স্যাক্রিফাইস করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। অবশ্যই এটাকে কেন্দ্র করে পারিবারিক কেওয়াজ বাঁধানোর সুযোগ নেই। অনেকে আছেন এটাকে কেন্দ্র করে ফ্যামিলি ভাঙার চিন্তা করেন, না এই করে মেয়ে দেওয়া যাবে। বিষয়টা এত জটিল না, বিষয়টা খুবই ইজি, অথচ এটাকে আমরা জটিল করে ফেলেছি, দুর্ভাগ্যজনক। জান্নাতুল নোমানী অন্যজনের প্রশ্ন